যাদের বাড়িতে কবুতর আছে তারা একটা জিনিস ভালো করে জানেন যে এই কবুতরগুলা ভোরবেলায় কবুতরের একটা ডাক আছে। তো ভোরবেলা কবুতরের ডাকে এবং পাখির ডাকে ঘুম ভাঙে একটা কথা আছে না। তো আমাদের বাসায় কবুতরের ডাকে আমাদের ঘুম ভাঙে। তো আজকে আমরা কাজ করতেছি, তো আমাদের কবুতরগুলোও জেগে আসছে, রাতে কাজ করতেছি আমরা। আমাদের কবুতর প্লাস এই যে আমাদের গরুগুলো সবাই জেগে আছে, দেখতে পাচ্ছেন। মূলত আজকে আমরা ধান উষানোর কাজ করতেছি, ধান সিদ্ধ করতেছি। আঙ্কেল আইসো আইসো, এটা হয়ে গেছে, এই বড় পাতিলটা হয়ে গেছে, এটা দ্রুত নামাই নেন। ধরো ধরো, ফেলে দেন না, এটা অনেক বড় পাতিল। তো হয়ে গেছে, যথেষ্ট ভাব উঠতেছে। সাবধান, পড়লেই বিপদ। তো দেখতে পাচ্ছেন সিদ্ধ ধান নামানো হচ্ছে চুলা থেকে। সাবধান, বি কেয়ারফুল, একেবারে সাবধান সাবধান। দেখতে পাচ্ছেন সিদ্ধ ধান নিয়ে যাচ্ছে আমরা। এটা মূলত বাড়ির ভাতের চাল করার জন্য আমরা এটা করতেছি। দর্শক, অনেকগুলো করছি, আজকে সারা রাত ধরে আমাদের এই কাজটা চলবে। সাবধান, পাতিলে করে ধান ভাপ দেওয়া বা সিদ্ধ করার। এটা কি ধান বা? 28। ধানের নাম সংখ্যায় কেন হয় এটা আসলে আমার জানা নাই। ধান সিদ্ধ করতে গেলে পানি দিতে হয়, আমরা পানি দিয়ে নিলাম, এখন ধান দেব। এই পাতিলে কতগুলো ধান ধরে একবারে? 1 মণ? বেশি হবে। এটা হচ্ছে 28 ধান। 28 ধান সিদ্ধ করা হচ্ছে। আজকে রাত জেগেই কাজ চলবে, সকালবেলা এটা আমরা শুকাতে দেব। মূলত বাড়ির চালের জন্য এটা করতেছি আমরা। আমার মাঝখানে যে প্রশ্নটা ছিল, সংখ্যায় কেন হয় ধানের নাম, এটা আসলে অ্যাকচুয়াল কারণটা কি সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। গামলা থেকে ধান আমরা পাতিলে দিচ্ছি। আজকে 5টা চুলায় ধান সিদ্ধ করার কাজ চলতেছে, চলবে এভাবে রাতে। এটা হচ্ছে ধানের সিজনে আমাদের বাড়ির শুধু না, আমাদের এলাকার এটা একটা কমন দৃশ্য। অনেকগুলো কবুতর ঘুমায় নাই। এই যে কবুতরগুলোর ঘটনা কি, ঝিম ধরে আছে, জানি না এগুলা কেন ঘুমাচ্ছে না।